চলে এলাম আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে টেক্সট পোস্টে কপিরাইট কেন আসে। তো চলো, কেন কপিরাইট আসছে সেটা তোমাদের একটু বিস্তারিত বলি। দেখো, তোমরা অনেকেই আমাকে লিখে পাঠিয়েছো যে দিদি টেক্সট পোস্ট করলে কেন কপিরাইট পাচ্ছি, কেন হলুদ চিহ্ন আসছে। প্রথমত বলি যে যে কোনো কাজই আমরা করি না কেন সেটাতে কিন্তু ফেসবুক তার গাইডলাইন্সের মাধ্যমে কিন্তু আমাদের সব সময় সাহায্য করে যাচ্ছে। আমাদের প্রথমত গাইডলাইন্সটাকে একটু ফলো করতে হবে, যে ফেসবুক গাইডলাইন্সের মধ্যে কি বলছে। টেক্সট পোস্ট করতে বলছে সেটাও কিন্তু গাইডলাইন্সের মধ্যে দিচ্ছে, বা আদার্স যা কিছুই হোক না কেন তোমার এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো সেটা বলছি, আমরা যদি গাইডলাইন্সটাকে একটু ফলো করি না, তাহলে কিন্তু কারোর কাছে যেতে হবে না বা কারোর কাছে জানতে হবে না যে জিনিসটা কি হবে, এটা কি হবে, ওটা কি হবে। প্রথমত তোমাদের বলবো যে ফেসবুকের গাইডলাইন্সটাকে অবশ্যই ফলো করো, যে কি বলতে চাইছে গাইডলাইন্সের মধ্যে। যদি তোমরা বাংলায় এই ইংলিশে না বুঝতে পারো, সেটাকে বাংলা করে নাও ফেসবুকটাকে, তাহলে কিন্তু অনায়াসেই তোমরা বুঝতে পারবে। তো তবুও আমি তোমাদের বলে দিচ্ছি যে টেক্সট পোস্ট করলে কেন তোমাদের কপিরাইটটা আসছে। তোমরা কি করছো, যখন একটা টেক্সট পোস্ট করছো, জাস্ট একটা টেক্সট লিখে কিন্তু পোস্ট করে দিচ্ছ, না সেখানে ক্যাপশন আছে, না সেখানে হ্যাশট্যাগ আছে, কোনো কিছু নেই। তো তুমি একটা পোস্ট করছো মানে তোমার লোকালিটিটা দেবে, তোমার কি কি হ্যাশট্যাগ লাগে সেটা দেবে, ইমোজি দেবে, তোমার কিসের উপরে তুমি টেক্সটটা লিখছো সেটা জানাবে। তো তবে তো মানুষ দেখবে যে কি এটা কি বলতে চাইছে। হ্যাশট্যাগ আর ক্যাপশন যদি সুন্দর হয় না, তোমার যে কোনো জিনিস মানুষ কিন্তু দেখতে চাইবে। তো তাই জন্য বলবো যে তোমরা টেক্সট পোস্টটা করবে কি করে। টেক্সট পোস্টটা করবে, একটা যে কোনো ফটো নিতে হবে, সে তোমারই ফটো হোক বা তোমার পরিবারের ফটো হোক বা প্রাকৃতিক ফটো হোক, যে কোনো ফটো, সেই ফটোটার ওপরে তোমাকে 2-4 লাইন লিখতে হবে, ওর ওপরে কিন্তু লিখতে হবে। এইবার লিখে সেটা তুমি শুভ সন্ধ্যা পোস্টে দিতে পারো বা তুমি গুড আফটারনুন পোস্টে দিতে পারো, যাই পোস্টে দাও না কেন সেটা সেখানে উল্লেখ করবে। করার পর সেটা গেল মূল বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সেখানে যে বিষয় তুমি টেক্সটটা লিখলে, তুমি যে বিষয় টেক্সটটা লিখলে সেই বিষয়ের উপরে একটা ক্যাপশন দিতে হবে। মানুষ তাহলে বুঝবে কি করে, তাই না? সেই ক্যাপশনটা সেরকম দিতে হবে। এরপর হচ্ছে হ্যাশট্যাগটা কীরকম দিতে হবে। হ্যাশট্যাগ হচ্ছে টেক্সট রিলেটেড। আমরা বারবার বলি পোস্ট রিলেটেড